should really make glass videos here. This is where is the new জর্জিয়ার বাখেডের কাজু টয়েসের মালিক জো নোভাক চায়নার পণ্য আমদানির ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ফলে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। For better or worse, sadly 90% of the toys that we bring into the store are going to be manufactured in China. তার পারিবারিক খেলনার দোকানটির প্রায় 90% পণ্য চায়নার, বাকিগুলো সংগ্রহ করেন এশিয়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে। প্রাথমিকভাবে 20% শুল্ক আরোপের বিষয়ে তেমন একটা চিন্তিত না থাকলেও 145% উচ্চ হারের শুল্ক বেশ ভাবাচ্ছে তাকে, বাধ্য করছে ব্যবসায় বিকল্প রাস্তা খুঁজে নিতে। 20, 40, 50, they keep going up 80 or 100%. It's going to definitely affect the cost of the toys. নোভাক বলেন এসব পণ্য উৎপাদন ও বাজারজাতের জন্য আমেরিকায় তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নেই, ফলে দেশেই সব পণ্য উৎপাদনের নীতির সঙ্গে তিনি একমত হলেও সহসাই তা সম্ভব নয় বলেই মনে করেন তিনি। That's a great idea to be able to make things over here, but you got to remember the entire toy infrastructure is in China and Asia, and you can't just turn around and make a plastic fabrication machine or machinery doesn't exist. The pipeline of people that know how to do those things don't exist. So it's not something you could turn around in a month or two. I mean, it's a multi-year process. এমন মন্তব্যে একমত পোষণ করেন টয় অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সিইও গ্রেগ আহারন। তিনি বলেন বছরের পর বছর চায়না যে সাম্রাজ্য গড়ে তুলেছে তা স্বল্প বা মধ্যম মেয়াদে আমেরিকায় বাস্তবায়ন সম্ভব নয়। There's no opportunity to mass produce toys here in the US in the short or medium term. The production capabilities that have been built up in China over decades. এদিকে ট্রাম্পের শুল্ক আরোপ পোল্যান্ডের গাড়ি নির্মাণ শিল্পকে ইতিমধ্যেই চাপের মধ্যে ফেলেছে বলে জানান পুলিশ অ্যাসোসিয়েশন অফ অটোমোটিভ ম্যানুফ্যাকচারার্সের প্রেসিডেন্ট টমাস বেবেন। For us, it is not just about higher export cost. It is about growing uncertainty which impacts investment, production and jobs. তিনি বলেন ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশনের কারণে গত বছর ইউরোপের যন্ত্রাংশ উৎপাদন খাতে চাকরি হারিয়েছে 54,000 কর্মী। এবারে নতুন শুল্ক আরোপের ফলে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান নিয়ে নতুন অনিশ্চয়তায় পড়েছেন যন্ত্রাংশ প্রস্তুতকারকরা। Additional new tariffs only adds additional pressure to an already existing and challenging environment. বেবেন আরো বলেন আমেরিকার উচ্চ হারের শুল্ক সামলাতে এখন ইউরোপের বাজার পুরোদমে দখলে নেওয়ার চেষ্টা করবে চায়না, এতে করে প্রতিযোগিতা আরো বাড়তে পারে বলে উদ্বিগ্ন তিনি। Market in US are closed for them. The European market will be even more attractive, so we will face additional competition from their side. অন্যদিকে আমেরিকায় নতুন করে বিনিয়োগের কথা ভাবছিলেন অ্যামাজনের সর্বাধিক বিক্রিত স্প্যানিশ অলিভ অয়েল ব্র্যান্ড ডিকুপ। তবে শুল্ক পরিস্থিতিতে বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অ্যান্তনিও লুকে। আমরা আমেরিকায় বিনিয়োগের ধারণাটি বাতিল করছি না, তবে মধ্যম বা দীর্ঘমেয়াদে সেখানে বিনিয়োগ করা হবে কিনা তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। ডিকুপের মতে প্রতি বছর প্রায় 400,000 টন অলিভ অয়েল ব্যবহার করে আমেরিকা, যার মধ্যে মাত্র 8,000 টন তেল দেশে উৎপাদিত হয়। গত বছরই এখানে $1 বিলিয়নেরও বেশি ডলারের পণ্য রপ্তানি করে ডিকুপ, ফলে তেল রপ্তানিতে তাদের খুব একটা বেগ পেতে হবে না বলেই মনে করছে প্রতিষ্ঠানটি। সামিউল বারী শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।